প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তবে এই রেসিপিটাও অন্য রেসিপির থেকে অনেক মজাদার। তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি 3টা ডিম ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিমগুলো আমি মাঝখানে কেটে 2 ভাগ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, সেখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিলাম। অবশ্যই সাবধানে দিতে হবে এইখানে, যেহেতু ডিমগুলো মাঝখানে কাটা, তাই কুসুমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উপরে হলুদ লবণের মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি 1 মিনিটের জন্য এক পাশটা ভেজে নেব। 1 মিনিট পর আবার দ্বিতীয় পাটটা আমি উল্টিয়ে দিলাম। তো আবার দ্বিতীয় পাটটা ভাজতে আমার 1 মিনিট সময় লাগবে। টোটাল 2 মিনিট পর আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলতো করে তুলে নিচ্ছি। ডিমটা ভাজার সময় অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখবেন। তারপর আমি একই তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল আমি যতটুকু খাই ততটুকু আন্দাজে নিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজগুলো থেকে আমার কালার চলে আসছে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ লবণ নিয়েছি, যেহেতু আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম। তারপর পেঁয়াজ মশলাগুলো আমি একটু নেড়েচেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা আমি এখানে মরিচ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে কষাতে থাকবো। আমি এখানে 1 মিনিটের মতো সময় নিয়ে কষাবো মশলাগুলো। যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়, তারপর আমি যে আলুগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়তে হবে যেন মশলাগুলো সব আলুর সাথে মিশে যায়। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি। তো আবার একটু নেড়েচেড়ে দিলাম। তা আলুগুলো আমার পুরোপুরি ভাজা হয়নি, তা আমি আবার ভালো করে ভেজে নেব। আবার আমি 1 মিনিটের মতো ভাজতে থাকবো। তো 1 মিনিট পর ফিরে আসলাম। আমার আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল পানি নিয়েছি, আপনারা পারলে গরম পানিও নিতে পারেন। তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক আসে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিলাম। তা আবার একটু নেড়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম আবার 3 মিনিট পরে। তা আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার ঝোলটা পুরোপুরি হয় নাই, মানে আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট আবার আমি জাল দেওয়ার পরে তো আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের যদি ধনিয়া পাতা না থাকে
তাহলে আপনারা গরম মশলাও দিতে পারেন। তো আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটার কত সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও দারুণ হয়েছে। বিশ্বাস না হলে আপনারা একবার এই নিয়মে তৈরি করে দেখেন, আপনারা 1 প্লেট ভাত না, সাথে আবার 1 প্লেট ভাত নিতে বাধ্য হয়ে যাবেন। এতই মজা হয়েছে এই তরকারিটা।